রাধে রাধে বন্ধুরা, কালকে লাইভে তোমাদের দেখিয়েছি আমার ছোট্ট কিউট কিউট রাধা রানী চলে এসেছে। তো রাধা রানীকে বলেছিলাম যে বুদ্ধ পূর্ণিমায় প্রতিষ্ঠা করব, কিন্তু এতদিন বাড়িতে রেখে বালগোপালদের সেবা করব আর রাধা রানী চুপটি করে বসে থাকবে, সেটা তো আমার পক্ষে একদমই সম্ভব না। কারণ বাড়িতে ঠাকুর নিয়ে এসেছি। তো নিজের মতন করে আজকে আমি প্রাণ প্রতিষ্ঠা করলাম, তারপর বুদ্ধ পূর্ণিমায় ঠাকুরমশাই করবে। তো প্রথমে একটি মালা আমি নিজে গেঁথে নিয়েছি আর পঞ্চামৃত দিয়ে ভগবানকে স্নান করিয়ে নিয়েছি। ওং নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে প্রণমাত্মনে প্রণতৎক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে প্রণমাত্মনে প্রণতৎক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে প্রণমাত্মনে প্রণতৎক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আমি এইভাবে ছোট্ট রাধারানীকে স্নান করিয়ে নিলাম। ইউটিউবে যেটুকু দেখেছি অন্যান্য ভক্তরা যেভাবে ঠাকুর প্রতিষ্ঠা করে, আমি রাধারানীকে সেইভাবেই প্রতিষ্ঠা করে নিলাম নিজের মতন করে। বন্ধুরা ঠিক ভুল অবশ্যই বলো। তো আমি জানি না কিভাবে কি করতে হয়, রাধারানী কতটা আমার এই সাজগোজে খুশি হবে আমি তাও জানি না, কিন্তু নিজের মতন করে আমি করে নিলাম। আর যেহেতু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, তাই এই আমি প্রাণ প্রতিষ্ঠাটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলো। তবে তোমরা সবাই জানি অপেক্ষায় আছো রাধারানীর চোখ কখন খুলবো। তো আমি একটু সাজগোজ করিয়ে নিয়েই তবেই চোখটা খুলবো, যাতে রাধারানীও দেখতে পায় যে তার সাজগোজ কেমন হয়েছে। তো কালকে রাত্রেবেলা বসে বসে বাড়িতে নতুন পুঁতি ছিল, তাই দিয়ে নিজে হাতে মালা, হাতের চুড়ি, পায়ের সব কিছু বানিয়েছি। কারণ কালকে বিগ্রহ নিয়ে চলে এসেছি ঠিকই, কিন্তু কিচ্ছু কেনা হয়নি। নতুন জামাটা গোপাল সোনার ছিল, তো যাই হোক সেটাই পরিয়ে দিলাম। রাধারানীর ড্রেস আমি নিজে হাতে অবশ্যই বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এখন কিছুই কমপ্লিট করতে পারিনি, কিন্তু বাড়িতে যেহেতু নিয়ে চলে এসেছি, পুজো করতেই হবে, তাই নিজের মতন করে একটু করে নিলাম। তোমরা অবশ্যই পাশে থেকো বন্ধুরা। কেমন হয়েছে, কেমন করলাম সব অবশ্য জানিও তোমরা। তো এই হাতের চুড়িগুলোও কালকে রাত্রেবেলা বসে বসে বানিয়েছি তার আর পুঁতি দিয়ে। কেমন হয়েছে বন্ধুরা সাজগোজের পর অবশ্যই বলো। রাধারানীকে সাজাতে সাজাতে শুধুই মনে হচ্ছিল বারবার যে সত্যি চোখটা খুলে আমিও দেখি, কিন্তু ভাবলাম একদম কমপ্লিট করে আমিও দেখব আর তোমাদেরকেও দেখাবো। তাই আস্তে আস্তে সব কিছু আমি সাজিয়ে নিচ্ছি, তোমরা দেখো চোখ খুললে কেমন লাগবে অবশ্যই তোমরাও বলো। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি হরি বল, জয় গৌর নিতাই। এবার পায়েরগুলোও পরিয়ে দিই আস্তে আস্তে। কি ছোট্ট ছোট্ট কিউট কিউট পা, এত ভালো লাগছে সাজাতে। যাই হোক, আমি তো এই সব করতেই খুব ভালোবাসি। নিজে নিজেই সব গয়নাগাটি তৈরি করেছি আজকের মতন। যেহেতু প্রাণ প্রতিষ্ঠা করছি, এখন এইগুলো দিয়েই করি, তারপর আস্তে আস্তে আবার বানিয়ে নতুন নতুন পরাবো। যেহেতু অনেক পোশাক তোমাদের সাথে আমি শেয়ার করি, তো রাধারানীর এই জামাটা অবশ্যই কেনা। তো গয়নাগাটিগুলো সব নিজে নিজে বানিয়েছি, তো পরিয়ে নিলাম। এবার রাধারানীর চোখ খোলার অপেক্ষায়। তোমরাও ব্যস্ত হয়ে উঠছো জানি। তো কাল রাত্রে বসে বসে চুলও বানিয়েছি রাধারানীর। সব কিছু কমপ্লিট করি, তারপর তোমাদেরকে অবশ্যই দর্শন করাবো। তো নিয়ম অনুযায়ী ঘটি ভর্তি চাল দিয়েছি, যাতে রাধারানী চোখ খুলেই ভর্তি ভর্তি সব কিছু দেখতে পায় আর
ঠাকুরের কৃপায় আমার পরিবার বা আমার পরিবারের সদস্যদেরও যেন সব কিছু ভর্তি ভরা ভরা হয়, এটাই আমি শুভকামনা করব রাধারানীর কাছে, এই কামনাই করতে চাই। তো দেখো, এই যে রাধারানীর মুখও দর্শন করো তোমরা, সবাই বলো রাধে রাধে। কেমন লাগছে বন্ধুরা? রাধারানীর মুখটি খুব মিষ্টি, এবার সাজুগুজু হয়ে গেছে। এই দেখো রাধারানীকে কেমন লাগছে, তোমরাই বলো বন্ধুরা। রাধারানী কত মিষ্টি হয়েছে, খুব মিষ্টি লাগছে দেখতে। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো সেই নিয়ম অনুযায়ী রাধারানীকে চাল দর্শন করিয়ে আর চাল আমি রাধারানীর হাত দিয়ে মেঝেতে ফেলতে বলবো, কারণ এটাই নিয়ম, বাড়িতে এসেছে সব কিছু ভর্তি যেন থাকে। তো চলো রাধারানীকে দিয়ে চালের ঘটিটা উল্টিয়ে দিই। আমি পা দিয়ে অবশ্য করাবো না, হাত দিয়েই করাবো, কারণ আমার ঘরে ঠাকুর এসেছে, তো ঠাকুরকে আমি হাত দিয়েই চাল ফেলে দেব। দেখো কিউট রাধারানী আমার চাল বাড়িতে ছড়িয়ে দিয়েছে। এরপর সিংহাসনে দিয়ে দিলাম, রাধারানীকে আয়না দর্শন করিয়ে দিলাম। সবাই বলো রাধে রাধে, হরি বল।